দেদার বালি চুরি, আর সেই বালি চুরির জেরে বদলাচ্ছে দামোদর নদীর গতিপথ। প্রকাশ্যে দামোদর থেকে বালি চুরি হচ্ছে, দিনভর বালি তুলতে নদীর বুকে বানানো হয়েছে রাস্তা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর এইভাবেই দিনভর শয়ে শয়ে বালি বোঝাই ডাম্পার লরি সেগুলো যাচ্ছে পূর্ব বর্ধমান জুড়ে। গোটা জেলা জুড়ে বেআইনি বালি কারবারের রমরমা, আর এই বালি চুরির কারণেই বদলাচ্ছে দামোদরের গতিপথ। বালি তুলতে নদীর বুকে বানানো হয়েছে রাস্তা। দিনভর শয়ে শয়ে বালি বোঝাই ডাম্পার লরি সেই রাস্তা দিয়ে যাচ্ছে এবং অবাধে বালি তোলা হচ্ছে। একেবারে বেআইনি বালির কারবার গোটা পূর্ব বর্ধমান জুড়ে, যে ছবি আপনারা দেখছেন। আর এভাবে বালি তোলার জেরেই বদলাচ্ছে দামোদরের গতিপথ। অরূপ লাহা আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন, একেবারে সরাসরি আমি অরূপের কাছে একবার যাবো। অরূপ, সকাল থেকে রাত্রি সারা দিন ভরে ভাবে লরি ডাম্পার নদীর বুক থেকে বালি তুলছে বেআইনি ভাবে, একেবারে রাস্তা তৈরি করা হয়েছে, আর তার জেরে বদলাচ্ছে দামোদরের গতিপথ। দেখো, এই আইন না মানাটাই যেন আইনে পরিণত হয়েছে, অর্থাৎ বেআইনি কাজকর্মই যেন আইনে পরিণত হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরের যদি দিন কি রাত সর্বত্রই সবসময় দেখা যাবে যে বালি বোঝাই ট্রাক যাচ্ছে, বালি বোঝাই ডাম্পার যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে বালি বোঝাই ট্রাক ডাম্পার বাড়ির মধ্যে ঢুকে গিয়ে গোটা পরিবার নষ্ট হয়ে গেছে, গোটা পরিবারের মৃত্যু হয়েছে। তবুও কিন্তু বদলায়নি ছবিটা। কারণ হচ্ছে স্থানীয় বাসিন্দাদের যেটা একাংশের অভিযোগ যে স্থানীয় যারা রাজনৈতিক নেতা, শাসক দলের নেতা, তাদের যেমন একাংশের এর সঙ্গে জড়িত আছে, তেমনি প্রশাসন অর্থাৎ পুলিশের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে। পুলিশকে বারবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বারবার বলেছেন, কিন্তু পুলিশ কার্যত মুখে এক কথা বললেও বালি যে বেপরোয়া কারবার তাদের সঙ্গে রফা করে নিচ্ছে, এমনটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জামালপুরের সাঁজরা, যেখানে আমরা দেখেছি যে রাস্তা করা হয়েছে নদীর উপরে, অর্থাৎ নদীর গতিপথ কাটকে রাস্তা করা হয়েছে, কার্যত বলা হয় কংক্রিটের রাস্তা করা হয়েছে, যেখানে গ্রিন ট্রাইব্যুনালের পরিষ্কার বলা আছে যে নদী থেকে বালি তুলতে হবে একদম প্রাকৃতিক নিয়ম, অর্থাৎ কোনোভাবেই নদীর গতিপথকে আটকানো যাবে না এবং নদীর গর্ভ অর্থাৎ যেখানে জল, সেই জল থেকে বালি তোলা যাবে না। দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে নদীর গতিপথ উদ্ধ করে সেখানে বালির বাঁধ দেওয়া হয়েছে, তার উপরে পিচ বোল্ডার ফেলা হয়েছে এবং সেটা দিয়ে ডাম্পার যাচ্ছে অহরহ ট্রাক্টর, অর্থাৎ নদীর গতিপথকে আটকে সেখানে রীতিমতো রাস্তা তৈরি করে বালি তোলা হচ্ছে। এটা যেমন প্রথম একদম বেআইনি কাজ। দ্বিতীয় কাজ হলো যে মেশিন দিয়ে বালি তোলা যাবে না। আমরা যেখানে ছবিতে দেখাতে পাচ্ছি আমরা যে সেখানে আমরা দেখাচ্ছি সেই ছবি, মেশিন দিয়ে থাকো একবার ভাবুন। এভাবেই একবারে কংক্রিটের রাস্তা তৈরি করা হচ্ছে একদিকে এই নদীর বক্ষে এবং সেই কংক্রিটের রাস্তা দিয়েই যাচ্ছে ট্রাক ডাম্পার এবং দিনভর বালি তোলা হচ্ছে, নদী বক্ষ থেকে বালি তোলা হচ্ছে অবাধে বেআইনিভাবে। সমস্ত রকমের পরিবেশ বিধি থেকে শুরু করে যাবতীয় বিধিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়েই, এবং এর জেরেই বদলাচ্ছে দামোদরের গতিপথ। আর এই বালি চুরি নিয়ে, অবৈধ বালি তোলা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। বালি খাদান আর সুরকি টুরকি মোরাম, এটা নিয়ে পুলিশের কি রিপোর্ট আছে? ডিএম এবং পুলিশ টোটালটাই বন্ধ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সাথে যোগাযোগ করে কিছু লোকাল মাফিয়া এটা তোলে, সে যেই হোক এটাকে করা যাবে না। এত স্যান্ড মোরাম কে টাকা খাচ্ছে? বন্ধ করতে হবে যেভাবেই হোক এই অবৈধ বালি তোলা, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরেও থামছে কি? জামালপুরের সাঁচরা মৌজায় রমরমিয়ে চলছে বালিঘাট। আপনাদের জানাবো, গত জানুয়ারিতে বালি তোলার অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে। অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরও অবাধে চলছে বালি পাচার। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও এভাবেই বালি পাচার চলছে, কিন্তু সেখানে পুলিশের নজরদারি কোথায় প্রশ্ন উঠছে। অরূপের কাছে যাবো ঠিক এই জায়গাতেই। অরূপ, অনুমোদন শেষ হয়ে যাচ্ছে, তারপরেও তারা বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছে, এখানে পুলিশ কিছু বলছে না? দেখো, এখানে দুটো প্রশ্ন উঠছে। একটা হচ্ছে যে প্রশাসন অর্থাৎ ডিএলআরও যারা বালির অনুমোদন দেয়, বালি তোলার কাজ অনুমোদন দেয়, সেটা যেমন তাদের নজর এড়িয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন অর্থাৎ জামালপুর থানার যে প্রশাসন আছে, পুলিশ আছে, তারা কি করছে? পরিষ্কার দেখা যাচ্ছে যে বালি তোলা হচ্ছে নদী গর্ভ থেকে, এটা কিন্তু লুকিয়ে নয়।
দিনের বেলায় তোলা হচ্ছে, রাতে তোলা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা একদম কার্যত বলে নিষ্ক্রিয়। তারা দেখছে বালি তোলা হচ্ছে, বালি ট্রাক যাচ্ছে, এবং যে বালির বাঁধ অর্থাৎ নদীর যে বাঁধ, সেই নদীর বাঁধ দিয়ে অহরহ ট্রাক যাচ্ছে, ডাম্পার যাচ্ছে। একটা অনুমোদনহীন এলাকা অর্থাৎ সাঁজরা যে মৌজা, বালি তোলার যেখান থেকে বালি তোলা হচ্ছে সেখান থেকে বালি তোলা হচ্ছে, অথচ কেউ দেখতে পাচ্ছে না। প্রশাসনকে জিজ্ঞেস করলে প্রশাসন বলছে আমরা খবর নিয়ে দেখছি। জেলা পরিষদের সভাধিপতি তিনিও বলছেন খবর নিয়ে দেখছি। এবং তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে খবর নিয়ে দেখতে হবে কেন? তাহলে কি মুখ্যমন্ত্রী বলার পরও, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পরও, নির্দেশিকা জারি করার পরও কেউ কি দেখার লোক নেই? প্রশ্নটা এখানে। তাহলে কি এই জায়গাতেই প্রশ্নটা উঠছে অরূপ, মুখ্যমন্ত্রীর একেবারে কড়া বার্তা, হুঁশিয়ারির পরেও এভাবে দিনের আলোয় অবাধে বেআইনিভাবে বালি পাচার হচ্ছে, অথচ পুলিশের নজর আসছে না। পুলিশের নজর কেন আসছে না সেইটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আর এখানে আপনাদের শোনাবো বিরোধীদের তরফে, বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার যেখানেই এই বালি খাদান আছে সর্বস্তর একই দৃশ্য, কোনো জায়গায় এর তফাৎ নেই। কায়দা অনুসারে তারা বালিটা লুট করছে। যেভাবে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এই যে অবৈধভাবে বালি খাদান এসব বন্ধ যে নির্দেশিকা জারি করেছে, কিন্তু সব কিছুই প্রশাসনের নাকের ডগা দিয়ে অহরহভাবে যেভাবে যথেচ্ছভাবে গাড়ি চলছে, তাতে করে দিনের বেলায় স্কুল এবং কলেজ ছাত্রদের যাতায়াতের যে কী অসুবিধা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তিনি কি বলছেন এই গোটা অভিযোগ নিয়ে, শুনুন। এখনো খবর নিয়ে দেখতে হবে। আমি যেটুকু এডিএম এলআর সাহেবের সঙ্গে কথা বললাম, উনি সেটা ভেরিফাই করছেন। যদি অবৈধভাবে কিছু হয় সেটার এগেনস্টে ব্যবস্থা না হবে, সেটা আপনি তদন্ত করে দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।